ব্যাপার কি? হ্যাঁ, প্রথম মাসে কানে শব্দ উঠলো। হ্যাঁ, আমি একটা দিছিলাম কটন। কটন বার ঢুকাইছিলেন? তারপরে ওই শব্দ আরো বললো, জানো বললো না? হ্যাঁ, ওর মধ্যে সামনে আবারও হয়ে মাথা খাই বাইরেছে, মাথা বাইরেছে, দেখেন শব্দ করছে। এটা যে কি যন্ত্রণা আসলে যার হয়েছে সে ছাড়া দুনিয়ায়। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করে দিতে পারলেই তো হইলো। হ্যাঁ, এই রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই লাঠি ভর দেওয়া লাগে নাকি? আচ্ছা, চুল টুল তো আগে মনে অনেক ছিল, তাই না? আগে তো অনেক চুল ছিল, সেই চুল পড়ে গেছে। আমার যে ছবি আছে দেখছি, হ্যাঁ, আমি একদম মহিলার মতো যুবক, আমি একদম রং বয়স। ও তখন অনেক চুল ছিল, কালো কালো চুল ছিল, তাই না? প্রচুর চুল, ছবিও আছে। আচ্ছা আচ্ছা, দাড়ি টাড়ি সব পেকে গেছে। হ্যাঁ, এখন সম্বল হইতেছে লাঠি, আর এদিকে কানের হতেছে যে মেশিন। দেখুন তো কিসের বড়াই আমরা করি। হ্যাঁ, আমরা এই হ্যাঁ তাই না, আমরা বড়াই করি, এই চেহারা ছবির বড়াই করি। আসলে বড়াই করে কোনো লাভ নাই। হ্যাঁ, সময় আসলে সবাই আমরা এরকম হয়ে যাব। তো এই যে আমার চেম্বারে এই সম্মানিত আমার একজন রোগী এসেছেন, ওনার বয়স ৭৫-এর উপরে। এখন কানে তো কম শুনেন, তাই না? আর কি কি হয় কানের মধ্যে সমস্যা? কানের মধ্যে আর কি কি সমস্যা হয়? আমার শব্দ মাথা বাইরে, শব্দ মাথা বাইরে কাঁপে, হাত পাও কাঁপে, শরীর কাঁপে, আমার শরীর শক্তি পাই না। মাথাটা কখন শব্দ ওঠে তখন মাথা গরম হয়ে যায়, মাথা গরম, মাথা কখন মাথা বার হয়ে যায়। পানি লাগি, খালি পানি লাগে, পানি লাগে, পানি লাগি, নানা করি বুঝে কোনো হিসাবে নেই। আহারে, দেখুন এরকম যারা বয়স হয়ে যায় তাদের কিন্তু আসলে সবকিছু আস্তে 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 কমে যায়। শরীরের শক্তি কমে যায়, চোখের জ্যোতি কমে যায়, কানের শ্রবণ ক্ষমতা কমে যায়। এটাকে বলা হয় বার্ধক্যজনিত জটিলতা। অর্থাৎ বয়সের সাথে সাথে আমাদের শরীরে কিছু রোগ ব্যাধি আসে, যে যার মধ্যে কানের একটি সমস্যা, যে এজ রিলেটেড সেন্সরি নিউরাল হিয়ারিং লস নামক একটি রোগ রয়েছে, যেটিতে আপনি আক্রান্ত হয়েছেন। এটি বয়সজনিত কারণে আপনার কানের আল্লাহ প্রদত্ত যে মেশিন বা একটা ভেতরে যে একটা হিয়ারিং মেশিন আছে, সেটার পাওয়ারের একটা ঘাটতি হয়ে গেছে। এবং ব্যাপার কি? হ্যাঁ, প্রথম মাসে কানে শব্দ উঠলো। হ্যাঁ, আমি একটা দিছিলাম কটন। কটন বার ঢুকাইছিলেন? তারপরে ওই শব্দ আরো বললো, জানো বললো না? হ্যাঁ, ওর মধ্যে সামনে আবারও হয়ে আমার সামনে, এই যে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করে দিতে পারলেই তো হইলো। হ্যাঁ, এই রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে খুবই কম শুনছে, যে কারণে হয়তোবা তার অনেক কষ্ট হয়। আমরা এইরকম যারা আছে, বয়স্ক পিতা যাদের রয়েছে, দাদা দাদি, নানা নানি, ফুপা ফুপু, এরকম সমাজে বহু আছে, প্রতিটি পরিবারে আছে বয়স্করা। এদের জন্যই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি, এরাই কিন্তু পথ প্রদর্শক। তো এই মানুষগুলোকে ভালোবাসতে হবে, এদেরকে সাপোর্ট করতে হবে। আমার চেম্বারে আপনি এসেছেন, হ্যাঁ, মাথা বাইরেছে, দেখেন শব্দ করছে। এটা যে কি যন্ত্রণা আসলে যার হয়েছে সে ছাড়া দুনিয়ায় নানান যন্ত্রণা। তো এই যন্ত্রণা থেকে যেন আমার এই সম্মানিত পিতা তিনি যেন মুক্তি পান, আপনারা একটু দোয়া করবেন। ওনার ছেলেরা প্রবাসী রয়েছেন, একজন ইটালিতে আছে, একজন সৌদি আরবে আছে। আপনারা একদম টেনশন মুক্ত থাকবেন। আপনার আব্বুর চিকিৎসা আমরা করছি, নিশ্চয়ই তিনি ভালো হয়ে যাবেন। আর সবাই আপনারা আমার এই সম্মানিত রোগীর জন্য দোয়া করবেন। এবং এই যে রোগে তিনি আক্রান্ত হয়েছেন, এটাকে বলা হয় এজ রিলেটেড সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এই ধরনের রোগীদের সুচিকিৎসা রয়েছে। চিকিৎসা আসলে আমরা নির্ণয় করি আগে রোগটা কি কেন হচ্ছে, সেটাকে নির্ণয় করার পর আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিব। আশা করছি তিনি ভালো হয়ে যাবেন। তো আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।